আজ আমরা যাব নারিশা বাজার থেকে যাব চরনা শ্রীপুর খলিফাকান্দি এবং সেই খলিফাকান্দির যে কিছু ভিডিও করব সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই প্লাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক কচুরিপানা। এত কচুরিপানা এখানে কোথা থেকে আসলো? প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিয়ে আসছি পদ্মার প্রত্যন্ত চর চরনা শ্রীপুর ইউনিয়নের খলিফাকান্দি কিভাবে আমরা বর্ষাকালে গিয়েছি তার বিস্তারিত তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও তুলে ধরা হয়েছে এই বর্ষার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য, এই প্রত্যন্ত চরের যে দৃশ্যগুলি সব কিছু মিলে একটি অসাধারণ মুহূর্ত ছিল। আর সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন চেপে দিবেন। তো শুরু করা যাক। এখন বেলা প্রায় 9টা কাছাকাছি। আজ 10ই জুন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারিশা বাজারের খেয়াঘাট থেকে। আজ আমরা যাব নারিশা বাজার থেকে যাব চরনা শ্রীপুর খলিফাকান্দি এবং সেই খলিফাকান্দির যে কিছু ভিডিও করব সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। এই দেখুন যে এই চর থেকে দিয়ারা এবং চরনা শ্রীপুর চর থেকে এই ট্রলারগুলি সব এই নারিশা ঘাটে আসে এবং অসংখ্য লোক এখানে এই নারিশা ঘাটে আসে। তাদের একটাই উদ্দেশ্য, নারিশা ঘাটে এসে তাদের হলো কেনা বেচা করা এবং কিছু কিনে কিছু বিক্রি করে এখান থেকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই প্লাস বাড়িগাঁও ইসলামিয়া স্কুল কলেজের এখন প্রধান শিক্ষক আলমগীর স্যার, তাকে নিয়ে আমরা আজকে যাচ্ছি খলিফাকান্দি গ্রামে এবং সেখানে গিয়ে আমরা কিছু ভিডিও করব এবং অন্য একটা কাজও যাবো। সেই কাজটা সেরে আমরা আজকে আবার ফিরে আসবো। আপনাদের খলিফাকান্দির ভিডিও যারা দেখতে চান তাদের দেখাবো আজকে। খলিফাকান্দির চর দিয়ারা এইসব বিস্তারিত ভিডিও আমরা আজ করে নিয়ে আসবো। বর্ষাকাল প্রায় কাছাকাছি চলে আসছে আর পানির একটু বেশি বর্ষাকালের জন্য। এই মুহূর্তে পদ্মা নদী ভিতর দিয়ে যাচ্ছি, পদ্মা নদী দিয়ে। আর আমরা যাচ্ছি সামনেই চরের ভিতর দিয়ে ট্রলারটি যাবে। আর ট্রলারের প্রচণ্ড শব্দ, ট্রলারের শব্দে আমি যা বলবো সেই শব্দগুলো তেমন আসবে না, এই জন্য বেশি কথা হয়তো বলা যাবে না। প্রচুর শব্দ ট্রলারের, মেশিনের শব্দ। দেখতে পাচ্ছেন অনেক কচুরিপানা। এত কচুরিপানা এখানে কোথা থেকে আসলো আমি বুঝতে পারতেছি না। এটা কিন্তু পদ্মা নদীর মাছ বরাবর, এখানে স্রোত আছে, প্রচুর স্রোত। তারপরে এত কচুরিপানা কোথা থেকে এসেছে দেখুন, নদী ভরে কিন্তু কচুরিপানা, চারদিকে প্রচুর কচুরিপানা ভরে গেছে। সেই জঙ্গল পরিষ্কার করা হবে, এরপরে আবার স্টার্ট দেওয়া হবে। এখন বেলা 10টা 15 বাজে। প্রচণ্ড রোদ। আজকে জুন মাসের 10 তারিখ। সম্ভবত এই সময়টা গরম থাকে বেশি, আজকে অনেক গরম। তবে নদীতে ট্রলার চলার কারণে সেই গরমটা একটু কম পাচ্ছি। বাতাস। প্রিয় বন্ধুরা, বর্ষাকালে পদ্মা নদী দিয়ে যখন ট্রলার করে আমরা যাচ্ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল চরনা শ্রীপুর ইউনিয়নের খলিফাকান্দি গ্রামে যাব এবং যেতে যেতে আমরা দুধারে যা কিছু দেখব তা ক্যামেরাবন্দি করব। প্রথমেই দেখাচ্ছি এই যে চরটি দেখতে পাচ্ছেন, এটি চর জানাজাত ইউনিয়নের মধ্যে পড়েছে, অর্থাৎ শিবচর ইউনিয়নের চর জানাজাত ইউনিয়নের একটি চর। এই চরে কিছু আমরা বাড়িঘর দেখতে পেয়েছি। এই দেখুন, এই অঞ্চলের মানুষ এরকম ছোটোখাটো নৌকা বা ট্রলারে করেই যাতায়াত করে থাকে। ওই যে ভাইকে দেখতে পাচ্ছি আমরা, ট্রলার থেকে নেমে সেই তার বাড়িতে যাচ্ছে। এখানে বর্ষাকালে একমাত্র চলাচলের বা যোগাযোগের রাস্তা শুধু নৌকা বা ট্রলার। আর বর্ষাকালে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম হলো মাছ ধরা, সেটা দুয়ারি দিয়ে অথবা জাল দিয়ে। এবং তারা সেই মাছগুলি কোথায় বিক্রি করে? সেটা নারিশা, বাগড়া, ভাগ্যকুল এইসব
বাজারে সেই মাছগুলি নিয়ে বিক্রি করতে তারা চলে আসে। এই যে দূরে একটি গ্রাম দেখতে পেয়েছেন, এই গ্রামটি এটা দিয়ারের মধ্যে পড়েছে। আমরা এই গ্রামটা হলো হালদারকান্দি, অর্থাৎ পুরাতন যে খালেক ডাক্তার বাড়ি ছিল সেই গ্রাম এটি। এবং এই যে দেখুন বাঁশ গেড়ে গেড়ে যে দেখুন পানিতে এখানে বাঁধ দেওয়া হয়েছে এবং নিচে জাল পাতা আছে এবং চায়না দুয়ারে পেতে দিয়েছেন যাতে কোনো মাছ একদিক থেকে ওদিকে যেতে না পারে। অর্থাৎ এখানে যে মাছগুলি আসবে সবগুলি মাছই তারা ধরার চেষ্টা করবে। তো আমাদের ট্রলার একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এখন আমরা যখন যাচ্ছি তখন প্রচণ্ড গরম ছিল, আর এই গরমে যখন ট্রলারটি চলছিল গায়ে বাতাস লাগছিল, ভালোই লাগছিল, রোদে ছিল অনেকটা। আর ঠিক যখন এরকম ঘাসের ভিতর দিয়ে ট্রলারটি যাচ্ছে তখন আমাদের মনে সেই কিছু উপন্যাসের কথা মনে পড়ে গিয়েছিল, যে উপন্যাসগুলিতে আমরা এরকম বর্ষার দৃশ্য কল্পনা করতাম। ঠিক দেখুন আমরা যে যাচ্ছি ঠিক কয়েকদিন আগে ওইখানে পানি আরও বেশি ছিল, প্রায় 1 থেকে 1.5 হাত পানি বেশি ছিল এবং সেই পানিটা আস্তে আস্তে কমে গিয়েছে। এইটা বর্ষাকাল, কখনো পানি বাড়ে কখনো পানি কমে, সব কিছু মিলিয়ে এই দৃশ্যগুলি অসাধারণ। আমাদের ট্রলারটি চলছে একটা উদ্দেশ্য, সেটা হলো খলিফাকান্দি যে গ্রাম সেই গ্রামে যাওয়া এবং যেতে যেতে নতুন যে চর সেই চর আমাদের দেখা। আর এই চরে কিন্তু রাসেল ভাইপার সাপের একটা উপদ্রব ছিল। এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি খলিফাকান্দির একটি অংশ, অর্থাৎ এটি হলো খলিফাকান্দির পূর্ব দিকে যে ফকিরকান্দি বা মোরলকান্দি ছিল তাদের যে বাড়িঘর, সেখানে তারা কিছু বাড়িঘর করেছে, অল্প কিছু বাড়িঘর কেউ কেউ করেছে। এবং আমরা আরও সামনে এই যে দেখুন এখানে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এটি হলো আমন ধান। এই আমন ধানগুলো এখন বর্ষাকাল ছোট ছোট, এখানে কিছুদিন পরে ধানগুলি বড় হবে এবং যখন বন্যা হবে বা বর্ষা হবে তখন সেই বর্ষার পানির সাথে ধানগুলিও বেড়ে উঠবে। আমরা পদ্মা নদী পার হয়ে এখন একটি ছোট খাল দিয়ে আমাদের ট্রলারটি চলছে, আর চলতে চলতে দুধারে এরকম কাশবন দেখতে পাচ্ছি। আরও ভালো লাগবে যখন এখানে শরৎকাল আসবে, আর সেই শরৎকালে যখন দুধারে অসংখ্য সাদা কাশ ফুলের দেখবো আমরা, তখন অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। এই যে দেখুন ছোট ছোট কিছু বাড়ি করেছে এই অঞ্চলে যারা বসবাস করে। এই চর কখনো ভাঙ্গে কখনো গড়ে, আর পদ্মা নদীর খেলাই এরকম, এপার ভাঙ্গে তো ওপার গড়ে। এই যে যারা বাড়ি ঘর করে এখানে আছে, এটা এখানে কত বছর থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ যখন তখন বন্যা হয়েই এই বাড়ি ঘরগুলি অবস্থান এলোমেলো হয়ে যেতে পারে। এখানে বাড়ি আছে, হয়তো এখানে নদী হয়ে যেতে পারে। আর বন্যা না হলে তখন সব ভালো, নদী ভালো, আর নদী ভাঙে না, চলাচল মানুষের জন্য তখন সুবিধেই হয়। এই অঞ্চলে মানুষের একটি কর্মসংস্থান, সেটা হলো কৃষি কাজ করা, মাছ ধরা, অথবা নৌকা বা ট্রলার দিয়ে এপার ওপার মানুষজনকে পারাপার করা। এই যে আমাদের ট্রলারটি ধীরে ধীরে চলছে, চলতে চলতে আমরা আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছি। খুবই চমৎকার একটি দৃশ্য, ট্রলার চলছে, সেটি হলো পানির দুধারেই কাশবন, তারপরেই ছবির মতো একটি গ্রাম, মনে হয় পানির মধ্যেই গ্রামটি ভেসে আছে। আসলে যেখানে বাড়ি করা হয়েছে সেই গ্রামগুলি পানির থেকেও অনেকটা উঁচু, আর এখানে নিচু খালের মতো, যার ফলে এখানে পানির নৌকা চলছে। ওই যে বাড়িগুলি সেখানে কিন্তু এখনও পানি ওঠে নাই, কারণ বর্ষা ওইরকম হয় নাই, অল্প বর্ষা, হয়তো পানি অনেক বাড়লে ওই বাড়িগুলি পানিতে হয়তো ভেসে যাবে, বা পানি হয়তো বাড়ির কাছাকাছি পানি যাবে। আর বর্ষার পানি একটা উপকারিতা আছে, সেটা হলো বর্ষায় প্রচুর পলি মাটি পড়ে,
আর সেই পলিমাটিতে নতুন নতুন ফসল খুব ভালো জন্মে। প্রিয় বন্ধুরা, এখন যে সীমানা সেটাই খলিফাকান্দি, হয়তো পূর্বে যেটা বলেছিলাম সেটা খলিফাকান্দি থেকে আরেকটু ভাটিতে ছিল। এই যে আমাদের ট্রলার যখন চলছে সেটা খলিফাকান্দি সীমানায় আমরা চলে গেছি। ওই যে দূরে একটি স্কুলের মতো দেখতে পাচ্ছেন, অনেক বড়। ওইটা আসলে স্কুল নয়, ওটা হলো এই খলিফাকান্দি গ্রামেরই বাসিন্দা জাহাঙ্গীর সর্দার। সে ওখানে একটি গরুর ফার্ম তৈরি করেছেন, অনেক বড়, বিশাল বড় একটি গরুর ফার্ম। সেই ফার্মটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পারে যে বাড়িঘরগুলি, এটি হলো খলিফাকান্দির ফকিরকান্দি, মোরলকান্দি তাদের যে বাড়িঘর গ্রাম, তা সেই গ্রামের কিছু কিছু লোক এখানে এসে বাড়ি করেছে। এটা সেই গ্রাম। ওই যে দেখতে পাচ্ছেন কচুরিপানা, তারপরে হলো কিছু কিছু কাশবন, এবং তার পাশ দিয়েই ট্রলার চলে যাচ্ছে। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি গরুর ফার্ম। এই খামার, এই প্রত্যন্ত চর অঞ্চলে এত বড় একটি গরুর খামার যে তৈরি করা যায় বা গরু এখানে লালন পালন করা যায়, সেটা কিন্তু কল্পনার বাহিরে। বিশাল বড় একটি গরুর ফার্ম, অনেকগুলি গরু এখানে সে লালন পালন করতেছেন। ইচ্ছে ছিল নেমে এই গরুর ফার্মটাকে দেখা এবং ভিডিও করা, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা পারছি না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো খলিফাকান্দির গ্রাম বা কীভাবে খলিফাকান্দি যাওয়া যায়। খলিফাকান্দি যাওয়ার জন্য সকাল 8টা বা 9টার মধ্যে কিছু ট্রলার এই অঞ্চল থেকে মাছ নিয়ে সেই নারিশা বিক্রি করতে যায়, ওয়াকশন যেটাকে বলে। সেই ট্রলারে করে এই খলিফাকান্দি গ্রামে আসা যায়, এবং যাওয়ার কোনো ব্যবস্থা ওভাবে নেই। যেতে হলে আপনাকে অবশ্যই নিজস্ব একটি ট্রলার ভাড়া করে এখান থেকেই বিকেলে যেতে হবে, অথবা পরের দিন সকালে আবার এই মাছ বিক্রি করতে যে ট্রলার যায় সেই ট্রলার করে আবার যেতে পারবেন। এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এটি খলিফাকান্দির গ্রামের ঘর বাড়ি। এখানে কারা কারা বাড়ি করেছে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি এখানে এই গ্রামগুলি দূর থেকে দেখছি। আর এই গ্রামে এই চর পড়ার পর আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমবার এসেছিলাম হেঁটে শীতকালে, আর এখন বর্ষাকাল ট্রলার যুগে আমি এখানে আসছি বিধায় এই বাড়িগুলি কাদের সেটা আমি আর দেখা হয় নাই, বা কারা কারা বাড়ি করেছে সেটাও আমি বলতে পারছি না। আর এই অঞ্চলের মানুষের প্রত্যেকেরই হয়তো একটি করে নৌকা অথবা ট্রলার আছে। সেই নৌকা বা ট্রলার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য তাদের প্রয়োজন হয়। চমৎকার যেই ধানগুলি, ওই যে ধানগুলি হয়তো আর 2-1 মাস পরে আরও ভালো হবে, আরও তরতাজা হবে, সুন্দর লাগবে তখন। খলিফাকান্দি গ্রামটি মোটামুটি বেশ বড়। আর খলিফাকান্দি গ্রামের যে আগে যারা বসবাস করেছিল তারা অনেকেই এখন আর সেই চরে নাই বা চরে আর বাড়ি করেনি। নদী ভাঙার ফলে তারা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে। আমরা খলিফাকান্দি গ্রামের ভিতরে চলে আসছি। আর আপনাদের এই খলিফাকান্দি গ্রামটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের করেছি, সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো। আজ এই ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই পর্যন্তই রাখবো, যে কীভাবে খলিফাকান্দি আসলাম সেই দৃশ্যগুলি। এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের এই খলিফাকান্দি গ্রাম। আসলে গ্রামের সেটাও সম্পূর্ণ দেখানো সম্ভব না, আমি একটা অংশ মাত্র দেখাবো। এই যে দেখুন খলিফাকান্দি গ্রামের কিছু কাশবন। এটা খালের মতো ছিল, আর এখন এখানে নৌকা চলে, এখানে মাছ ধরে, এখানে বোরো ধান হয় এখানে। আর যেহেতু নিচু জমি, এখানে বাদাম হয় না। ওই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এটিও খলিফাকান্দির এই ঘর বাড়ি। আমরা যাচ্ছি মোহাম্মদ খলিফার বাড়িতে। ওই যে সামনেই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাব। সামনে যে চর, যে জমি দেখতে পাচ্ছেন, এগুলি খলিফাকান্দিরই অংশ। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভ্রমণ ছিল। আশা করছি খলিফাকান্দির ভিডিওগুলি আপনাদেরও ভালো লাগবে।
এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। তো আমাদের ট্রলারটি এখনই এই খলিফাকান্দি গ্রামে ভিড়বে। ট্রলারটি থেমে গেছে, এখনই আমরা ট্রলার থেকে নেমে যাব। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।